পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 109 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দুইটা অঙ্ক আছে। এই প্রথমে দেখো 5 নম্বর যে অঙ্ক, এখানে বলা আছে যে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। তো যদি শফিক স্যারের বয়স যোগ করি, কত বছর সেটা বলে নাই, বলছে যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। এইখানে 30 জনের সাথে শফিক স্যারকে যদি যোগ করা হয় তাহলে মোট সংখ্যা হয় হচ্ছে মানে লোক সংখ্যা হয় কত 31। 30 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, তাহলে মোট হয় 31 জন। তো সেই ক্ষেত্রে বয়সের গড় বেড়ে যায়, এই 10 থেকে হয়ে যায় 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স কত সেটা আমরা নির্ণয় করি। তো এখানে দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে, তোমাদেরকে শুধু সঠিক জায়গায় এই সংখ্যা বসিয়ে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো মোট শিক্ষার্থীর সংখ্যা আছে কত 30 জন। তো এখন এই 30 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে 10 বছর। তো এখন যদি তার এই 30 জনের মোট বয়স বের করতে চাই তাহলে এই 30 দিয়ে তাহলে গুণ করতে হবে এটাকে। তাহলে আমাদের বয়সের গড় হচ্ছে 10 বছর, এটাও দেওয়া আছে। তাহলে আমাদের মোট বয়স কত হবে, এই যে মোট শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে এই গড় যে বয়স সেটা দিয়ে গুণ করতে হবে। তার মানে 30 গুণ হচ্ছে 10, এই 30 হচ্ছে মোট শিক্ষার্থী আর গড় বয়স হচ্ছে 10। তো আমরা গুণ করলে এই মোট বয়স পাচ্ছি, কত পাচ্ছি, এই দুইটা শূন্য আমরা বাদ দিলে 3 অক্ষে 3, আর এই দুইটা শূন্য দিয়ে পরে বসাই দিলাম। তাহলে এই 300 বছর হচ্ছে 30 জন শিক্ষার্থীর একত্রে বয়স বা মোট বয়স। এখন শফিক স্যারকে যদি এর সাথে যোগ করা হয় তাহলে শফিক স্যার সহ আমরা কতজন হই, 30 জন শিক্ষার্থী আর শফিক স্যার মিলে হয় কত 31 জন। এখন শফিক স্যার সহ আমাদের গড় বয়স হয় কত 11 বছর। তাহলে এই 31 জনের মোট বয়স কত হবে, 31 গুণ এই যে গড় বয়স সেটা, তার মানে 31 গুণ 11। এখন 31 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত পাই, এই গুণটা এখানে দেখাচ্ছি, এই যে 31 গুণ হচ্ছে 11। এখন গুণ করলে এই 1 অক্ষে 1, 3 অক্ষে 3, 1 ঘর 0, 1 অক্ষে 1, 3 অক্ষে 3, যোগ করলে দেখো 1, 3 আর 1 4, এই 3, 341 বছর। এটা হচ্ছে শফিক স্যার সহ 31 জনের মোট বয়স কত 341 বছর। এখন এই 30 জনের বয়স ছিল কত 300 বছর মোট বয়স, আর 31 জনের মোট বয়স কত 341 বছর। তাহলে সুতরাং শফিক স্যারের বয়স হবে এই 31 জনের যে মোট বয়স সেটা থেকে 30 জনের বয়স যদি আমরা বাদ দিই, তার মানে 341 বিয়োগ হচ্ছে 300। তো 341 থেকে যদি আমরা 300 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 41 বছর। তাহলে শফিক স্যারের বয়স কত দাঁড়ালো 41 বছর। আর এই যে এই গুণ, এটা কিন্তু রাফ, এই গুণটা রাফ তোমাদের দেখাই দিলাম যে 31কে 11 দিয়ে গুণ করলে কত পাওয়া যায় বা 341 কীভাবে এখানে আসে। তো 41 বছর, তাহলে এটাই হচ্ছে শফিক স্যারের বয়স বা এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 6 নম্বর অঙ্ক দেখো যে একটি সপ্তাহে এই সোম মঙ্গল বুধবারের গড় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 3 দিন সোম মঙ্গল বুধ। আবার মঙ্গল বুধ বৃহস্পতিবারের গড় তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। তো এটাও কিন্তু 3 দিন মঙ্গল বুধ বৃহস্পতি। আবার বৃহস্পতিবারের তাপমাত্রা আলাদাভাবে বলে দিছে কত 35 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বৃহস্পতিবার তাপমাত্রা। তাহলে এই সোমবারের তাপমাত্রা কত সেটা বের করতে বলছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, এইখানে যে সোম মঙ্গল বুধ এই 3 দিনের যে গড় তাপমাত্রা ছিল সেখান থেকে আমরা এই মোট তাপমাত্রাটা বের করব। যে সোম মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত হবে, মোট তাপমাত্রা হচ্ছে এই গড় তাপমাত্রার যে মান 30 সেটাকে আমরা গুণ করব দিন সংখ্যা দিয়ে। দিন সংখ্যা কত 3 দিন, এতে সোম মঙ্গল বুধ, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 3 দিনের মোট তাপমাত্রা পাবো। এই 3 0 0, 3 3কে 9, তাহলে 90 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সোম মঙ্গল বুধ এই 3 দিনের তাপমাত্রা। আবার এখানে বলছে যে তোমার মঙ্গল বুধ বৃহস্পতিবার গড় তাপমাত্রা কত 33 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে আমরা মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 3 দিনের তাপমাত্রা বের করব। দেখো এখানে লিখে নিলাম যে মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং মঙ্গল বুধ বৃহস্পতিবার মোট তাপমাত্রা কত হবে, এই 33 গুণ হচ্ছে এখানেও 3 দিন, তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 3কে 9, আবার এই 3কে যদি গুণ করি 3 3কে 9,
তার মানে 99 ডিগ্রি সেলসিয়াস। তো একটা জিনিস খেয়াল করো, এইখানে আছে সোম মঙ্গল বুধ আর এইখানে আছে মঙ্গল বুধ বৃহস্পতি। তাহলে এইখানে দুইটা দিন কিন্তু কমন, যে এই মঙ্গলবার আর এই যে বুধবার এখানেও আছে, এখানেও মঙ্গলবার আর এই যে বুধবার এখানেও আছে, এই দুই দিন হচ্ছে কমন। তাহলে আমরা এই যে এখান থেকে যেটা করতে পারি, আবার দেয়া আছে বৃহস্পতিবার তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বৃহস্পতিবার তাপমাত্রা। এখন এইখানে মঙ্গল বুধ বৃহস্পতি থেকে আমরা যদি বৃহস্পতিবার তাপমাত্রাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এই মঙ্গল আর বুধবার এই দুই দিনের তাপমাত্রা পেয়ে যাব। তাহলে সেই কাজটাই করব। মঙ্গল ও বুধবারের তাপমাত্রা ছিল তাহলে এই 3 দিনের যে তাপমাত্রা ছিল কত, 99 ডিগ্রি সেলসিয়াস, সেইখান থেকে আমরা বৃহস্পতিবার তাপমাত্রাটাকে বাদ দেব 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই শুধুমাত্র এই মঙ্গল ও বুধবারেরটা পেয়ে যাব তাপমাত্রা, বৃহস্পতিবার যেহেতু বাদ দিয়ে দিলাম। তো বাদ দিলে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে। হাতে আমার কিছু নাই, এই 3 আছে কত হলে 9 হবে, 6 হলে। তার মানে 64 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা, মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা। এখন প্রথমে আবার দেয়া আছে কি, সোম মঙ্গল বুধ এই 3 দিনের তাপমাত্রা দেয়া আছে। আমরা মোট তাপমাত্রা বের করছি 90 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 3 দিনের সোম মঙ্গল বুধ। তো এখন আমার প্রশ্ন ছিল তো সোমবারের তাপমাত্রা কত, সেটা বের করতে বলছিল। তো এখন এই 3 দিনের তাপমাত্রা থেকে সোম মঙ্গল বুধ থেকে যদি আমরা এই সোমবার আর মঙ্গলবার বাদ দিয়ে দেই, নাকি সোমবার না, মঙ্গলবার আর বুধবার এই দুইটা দিন যদি আমরা বাদ দিয়ে দিই, এই 2 দিনের তাপমাত্রা যদি আমরা বাদ দিই, তাহলে কি সোমবারের তাপমাত্রা পেয়ে যাবো না? সেই কাজটা আমরা এখন করব। যেহেতু সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল তোমার 90 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং সোমবারের তাপমাত্রা ছিল কত হবে, এই 3 দিনের তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা 2 দিনের মঙ্গল আর বুধবারের তাপমাত্রা পাইছি কত, 64 ডিগ্রি সেলসিয়াস। সেটা যদি বিয়োগ করে দেই, এই সোম মঙ্গল বুধ থেকে আমরা মঙ্গল বুধের তাপমাত্রা সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে সোমবারের তাপমাত্রা পাবো কত, 90 বিয়োগ 64। তাহলে 4 আছে কত হলে 10 হবে, 6 হলে। হাতে আমার 1 আর 6 হচ্ছে 7 আছে কত হলে 9 হবে, 2 হলে। তার মানে 26 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল তোমার সোমবারের তাপমাত্রা। দেখো এই যে সোম মঙ্গল বুধ, এখান থেকে আমরা এই যে মঙ্গল আর বুধ এই দুইটা দিনের তাপমাত্রা কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম। 3 দিন থেকে যদি এই 2 দিন বিয়োগ করি, তাহলে সোমবারের তাপমাত্রাটা আমরা পেয়ে যাব। তো সেই কাজটাই করলাম, সোমবারের তাপমাত্রা পাইলাম কত, 26 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের 109 পৃষ্ঠার যে 2টা ম্যাথ, সেগুলো আমরা পরের ভিডিওতে 110 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।